নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। যে সমস্ত বাচ্চারা সবজি খেতে একেবারেই পছন্দ করে না, তাদেরকেও এভাবে বানিয়ে দিলে একদম চেটে পুটে খেয়ে নেবে। আজ হাজির হয়েছি শীতকালীন পাঁচমিশালি চচ্চড়ি বা মিক্স ভেজের রেসিপি নিয়ে। ট্র্যাডিশনাল চচ্চড়ি যেভাবে তৈরি হয় ঠিক সেভাবে নয়, একটু ভিন্ন স্বাদে, বলতে পারেন একেবারেই নতুন স্বাদে বানিয়ে দেখাবো। অসম্ভব টেস্টি হয় খেতে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি বেশ কিছু শীতের সবজিকে কেটে ধুয়ে রেখেছি। সবজিগুলোকে একটু লম্বাটে আকার করে কেটে নিয়েছি। আলু, বেগুন, গাজর, বিনস, কাঁচা কুমড়ো, ক্যাপসিকাম, এছাড়াও এখানে নেব বাঁধাকপি। এই সমস্ত সবজি দিয়েই আজকে রান্নাটা হবে। পাঁচমিশালি হলেও কিন্তু 5টার বেশি সবজি নিচ্ছি, যেহেতু শীতের সময় এখন অফুরন্ত তাজা সবজি বাজারে পাওয়া যাচ্ছে। রান্নার জন্য কড়াই গরম করে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলেই রান্নাটা বেশ ভালো হবে, তবে আপনারা চাইলে অন্য কুকিং অয়েলও ব্যবহার করতে পারেন। তেল গরম হলে ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন আর 2টি শুকনো লাল লঙ্কা দিয়ে দিয়েছি। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়ে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হলে কুচনো পেঁয়াজ দিলাম। 2টি মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাকে খুব বেশি লালচে রং ধরিয়ে ভাজবার প্রয়োজন নেই, জাস্ট 2 মিনিট মতো ভেজেই এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলু দিয়ে আলু আর পেঁয়াজকে আরও 2 মিনিট এভাবে একটু ভাজা ভাজা করে নেব। আর তারপর এখানে ফ্লেমটা কমিয়ে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচ মতো আদা রসুন বাটা। সাধারণত চচ্চড়িতে রসুনের ব্যবহার না হলেও আজকে যেহেতু একটু অন্যরকমভাবে বানাবো, তাই রসুনটা ব্যবহার করছি। আর শীতের এই সবজি রান্না করলে, রসুন দিয়ে রান্না করলে সুন্দর একটা ফ্লেভার হয়। শীতের সময় রসুনটা খাওয়াও কিন্তু খুব উপকারী। মিনিট 2 লো ফ্লেমে আদা রসুনটা দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি গাজর আর বিনস। যে সমস্ত সবজি রান্না হতে একটু বেশি সময় লাগে, তুলনামূলকভাবে সেগুলোকে একটু আগে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একে একে মিষ্টি কুমড়ো, ফুলকপি, বেগুন, ক্যাপসিকাম আর সব শেষে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিকে একটু মোটা মোটা করে কেটে ধুয়ে রেখেছিলাম, সব শেষে যোগ করে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে সবজির সঙ্গে লবণ হলুদকে প্রথমে মিশিয়ে নেব। লবণ হলুদ দেওয়ার কারণে কিন্তু সবজি থেকে বেশ কিছুটা জল বের হবে। সেই জলেই কিন্তু সবজিটা সুন্দর রান্না হয়ে যাবে। আলাদা করে এই রান্নাতে কোনো জলের ব্যবহার করব না। দেখুন, ভালো করে মিশিয়ে নেওয়ার পর জলটা বের হতে শুরু করেছে। এই সময় দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ করে শুকনো লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। তবে যদি আপনারা বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন, সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে। খুব ভালো করে সমস্ত মশলা আর সবজিকে একসঙ্গে মিশিয়ে প্রায় 4-5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। সবজি বেশ কিছুটা সেদ্ধ হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে মাঝারি সাইজের 2টি টমেটো আমি দিয়েছি। টমেটো দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি, টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য। চিনির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কিংবা চিনি দিতে না চাইলে স্কিপও করতে পারেন। মশলার সঙ্গে সবজিকে এভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন কিন্তু আমরা ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে রান্নাটাকে করে নেব। তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে করে সবজিগুলো সমানভাবে রান্না হতে পারে। ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না সবজিগুলো একেবারে সুসেদ্ধ হয়ে একে অন্যের সঙ্গে মিশে যাচ্ছে। এই রান্নার স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য আজ আমি এখানে ব্যবহার করছি ম্যাগি মশলায়ে ম্যাজিক। ছোট এলাচ, লবঙ্গ, জায়ফলের মতো বিশেষ 10টি মশলাকে ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে এই মশলাটি বানানো হয়। তাই রোজ দিনের ডাল, তরিতরকারি, সবজি কিংবা ঘুগনিতে এই মশলা যোগ করলে রান্নার ফ্লেভার অনেক গুণে বেড়ে যায়। রান্না শেষ হওয়ার 2 মিনিট আগে এখানে আমি ম্যাগি মশলায়ে ম্যাজিক ব্যবহার করছি।
একটি পুরো প্যাকেট আমি এখানে দেওয়ার পর খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর আর কিছু নয়, জাস্ট 2 মিনিট মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব, যাতে করে মশলার সুন্দর ফ্লেভার রান্নার সঙ্গে ভালো করে মিশে যেতে পারে। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। সুন্দর গন্ধে আমার রান্নাঘর একেবারে মমো করছে। সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে রান্না থেকে, ম্যাগি মশলায় ম্যাজিক দেওয়ার কারণে। ফ্লেমটা অফ করার আগে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘি দেওয়াটা একেবারেই অপশনাল, তবে দিলে স্বাদটা যে কিছুটা বেড়ে যাবে বলার অপেক্ষা রাখে না। এখন এই গরম গরম পাঁচমিশালি চচ্চড়ি পরিবেশন করে দিতে পারেন গরম গরম রুটি, পরোটা, লুচি কিংবা গরম ভাতের সঙ্গে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আমার আজকের এই পাঁচমিশালি চচ্চড়ির রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।